হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইনালি আমি এখন আমাদের সবার শপিং এর ভিডিওটা শেয়ার করছি। তো এগুলো হচ্ছে সবই আমি মিহির জন্য কিনেছি। মিহির জন্য আমি একটা সারারা কিনেছি, ফ্রক কিনেছি, এরপরে জিন্স, তারপরে হচ্ছে দুইটা গেঞ্জি, এরপরে হচ্ছে জুতা। আসলে কাপড় চোপড় তো সবসময় নেওয়া হয়, তারপরে একটা স্পেশাল থাকে ঈদের জন্য। তো এখন হচ্ছে মিহির সারাটা দেখাবো। তো এটা আর হচ্ছে মাহির ইয়াটা, আমার বড় জায়ের মেয়ে মাহির সারারা কিন্তু একদম সেম টু সেম, আমরা দুইজনের জন্যই সেম টু সেম কিনেছি। তো এটা হচ্ছে উপরের ড্রেস, মেরুন কালারের মধ্যে আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর কাপড়টা অনেকটা সফটের মধ্যে। তো এটা একটু খুলে দেখাও। এটা মিহিকার মাহিকে অনেক বেশি ভালো লেগেছে, আর একদম তেমন অত বেশি গরম হবে না যেহেতু কাপড়টা সফট জর্জেটের মধ্যে। এই যে এরপরে হচ্ছে একটা জিন্স নিয়েছি, এরপরে হচ্ছে একটা ফ্রক, আর এই যে এটা হচ্ছে মিহির ফ্রক। এই যে মিহিকে এই টাইপের ফ্রক গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, আমি একটু কাছ থেকে দেখাই। এই টাইপের ফ্রক গুলো মিহিকে অনেক ভালো লাগে। সে সাথে গেঞ্জি নিয়েছি মিহির জন্য, জিন্সের সাথে পরার জন্য এটা একটা নিয়েছি। আর এগুলো হচ্ছে মিহির জুতা, এই যে এগুলো হচ্ছে মিহির জুতা। তো এগুলো হচ্ছে মিহির শপিং। তো মিহি একটা ব্যাগের জন্য অনেক বেশি পাগল হয়ে গেছে, ওর নাকি ঈদে টাকা পয়সা লাগবে ব্যাগ ভর্তি, যার কারণে কিছু কিনি বা না কিনি ও ব্যাগের জন্য বেশি করছিল। তো ওর জন্য একটা ব্যাগ কিনলাম। আসলে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও এরকম একটা ব্যাগ ক্যারি করতাম ঈদের সালামি নেওয়ার জন্য। তো এই হচ্ছে মিহির শপিং। এখন হচ্ছে আমি মিনহার শপিং গুলো শেয়ার করব। তো এগুলো হচ্ছে আমার টুনটুবুরির শপিং। তো টুনটুর জন্য আসলে এবার আমি কোনো পার্টি ড্রেস নেইনি, কারণ গতবার আমি যে পার্টি ড্রেসটা নিয়েছিলাম ও মানে 10 মিনিটও পরেনি, কারণ কান্নাকাটি করছিল। ও গরম একদম সহ্য করতে পারে না, যার কারণে আমি ওর জন্য একদম যেগুলো কিনে পরতে পারবে সেই টাইপের ড্রেসগুলো আমি ওর জন্য নিয়েছি। ওর জন্য আমি এই জুতাগুলো নিয়েছি। এই যে গতবারে হচ্ছে হালকা একটু এই কালারের পরেছিল, তো এবারে চিন্তা করলাম যে অফ হোয়াইট কিনি, তো ডিফারেন্ট হবে 2 বছরের জুতাগুলো। তো এটা হচ্ছে ওর জন্য জিন্স নিয়েছি একটা, এরপরে হচ্ছে নর্মাল অনেকগুলো গেঞ্জি নিয়েছি আমি এখানে। এই যে এখানে অনেকগুলো গেঞ্জি নিয়েছি, যেহেতু প্রচুর গরমের সময় আসলে পাতলা গেঞ্জিগুলো অনেক বেশি ভালো লাগে। তো এগুলো হচ্ছে ফতোয়া নিয়েছি। এই যে এটা একটা টোটাল 4টা গেঞ্জি নিয়েছি, 3টা গেঞ্জি নিয়েছি, একটা ফতোয়া নিয়েছি। এগুলো গরমের সময় পরতে আরাম পাবে। এরপরে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কিছু ড্রেস নিয়েছি, এগুলো একটু খুলো তো। দুটো ড্রেস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে জাস্ট হচ্ছে প্যাকেটটা খুললে হবে। এই যে একটু খুলো। এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর মিনহাকে অনেক বেশি সুন্দর লেগেছে এই ড্রেসটা। বাচ্চাদেরকে আসলে এই ধরনের ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগে। আর আরেকটা হচ্ছে এটা, দুইটাই সেম ডিজাইনের, জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট। দুইটাই সেম ডিজাইন। এই যে ভিতরে গেঞ্জি সহ। তো চিন্তা করলাম যে এবারে একটু নর্মালের মধ্যেই নেই, তখন দেখা যাবে বাচ্চারা একটু পরতে আরাম পাবে, যেহেতু এবারের ইয়াটা একটু গরমের মধ্যে পড়েছে। ওটা চিন্তা করে আসলে বাচ্চাদের শপিং গুলো করা হয়েছে, এবারের শপিং গুলো। দুইটা ড্রেসই মিনহাকে অনেক বেশি ভালো লেগেছিল। তো এই হচ্ছে মিনহার শপিং। তো এগুলো হচ্ছে রিমার শপিং। রিমার জন্য হচ্ছে একটা পার্টি ফ্রক। এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর, কাজটাও কিন্তু অনেক সুন্দর। এই যে 2 শেডের মধ্যে কাপড়টা, 2 শেডের মধ্যে। এরপরে হচ্ছে ওর জুতা, এগুলো হচ্ছে ওর জুতা। এরপর এখানে হচ্ছে কটনের মধ্যে আরেকটা ফ্রক, মানে যেহেতু এখানে সেখানে অনেক জায়গায় যাওয়া হয়, তাই চিন্তা করলাম মানে একটা কটনের ফ্রক নিই। কটনের ফ্রকটা হচ্ছে মানে ইয়েলো কালারের মধ্যে পড়েছে। এই যে ওর জন্য এই দুইটা নিয়েছি ফ্রক। এই যে একটু 3/4 হাতা ছিল। তো এটা হচ্ছে রিমার শপিং এগুলা। তো এখন হচ্ছে আমি আমার শপিং গুলো দেখাচ্ছি। আমি আসলে খুব বেশি কিছু নেইনি, কোনো ওরকম কসমেটিক নেইনি। ড্রেস সবগুলো হচ্ছে আমার বিজনেস থেকে, বোরকা আমার বিজনেস থেকে, ব্যাগও আমার বিজনেস থেকে। তো জুতাগুলো শুধুমাত্র আমি বাইরে থেকে নিয়েছি। তো আমি নিয়েছি হচ্ছে এই ব্যাগটা, এই যে
এই ব্যাগটা কিন্তু টোটাল কয়টা কালার এসেছিল, 3টা কালারে এসেছিল। তো অনেক দিন লম্বা সময় হয়ে গিয়েছে আমি ব্ল্যাক ব্যাগ ইউজ করি না। আগে দেখা যেত কি সব সময় আমি ব্ল্যাক ব্যাগ ইউজ করতাম, মানে যেটাই কিনতাম সবে ব্ল্যাকই কিনতাম। তো মাঝখান দিয়ে লম্বা সময় পড়ে গিয়েছে আমার ব্ল্যাক ব্যাগ ইউজ করা হয়নি, চিন্তা করলাম যে এবার একটু ব্ল্যাক ইউজ করি। তো এই ব্যাগটা নিয়েছি খুবই সফটের মধ্যে। তো এগুলো আসলে আমার সেল অলরেডি হয়ে গিয়েছে। এই যে স্পেসও ভালো আছে এটা, যেহেতু আমার একটা বেবি আছে, মাঝে মধ্যে কিছু প্যাম্পাস নিতে হয়। এই যে ভালো স্পেস আছে, সেজন্য আমি এটা নিয়েছি। আর বাহিরের ইয়াটা অনেক বেশি সুন্দর। তো আমি কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ব্যাগগুলো সেল করেছি, আলহামদুলিল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছে, এত ভালো ভালো রিভিউ দিয়েছে, আমি খুবই হ্যাপি। আমি সবসময় ট্রাই করি কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে আমার ব্যাগ, সে সাথে হচ্ছে এটা হচ্ছে আমার জুতা। তো জুতাটা আপনারা আগেও দেখেছেন, বাটা থেকে নিয়েছিলাম। এই যে এভাবে মানে মুড়ি, এই সিস্টেমের মুড়ি আমি মানে পরিনি এর আগে কখনো। তো এখন দেখি যে এগুলো বেশি চলছে, তাই এগুলো নিলাম। এটা হচ্ছে ভেলভেটের মধ্যে একটু শাইনিং করছে জুতাটা, এটা আমি বাটা থেকে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার জুতা। এরপরে হচ্ছে আমি মালহা ড্রেস নিয়েছি টোটাল 2টা। একটা টেলারের কাছে লাস্টে সেলাই করতে দিয়েছি, সে কারণে এখনো সেলাই করে দেয়নি। তো এটা হচ্ছে কাতান ওড়নার ড্রেস। এই যে এটা মালহা কাতারটা আমার বিজনেসের মালহার মধ্যে। এরপরে এটা হচ্ছে আমি ঈদের আগে নিয়েছিলাম বিন সাইড শিপন ওড়নার, এগুলা আমার পেজে ছিল, কিন্তু আমার আসলে ঈদ উদ্দেশ্যে আমি নিয়েছিলাম, যেহেতু সামনে ঈদ কাছাকাছি ছিল, সেজন্য আমি এই বিন সাইডটা নিয়েছিলাম। অরিজিনাল পাকিস্তানি বিন সাইড, এটা বাংলাদেশিও কিন্তু আছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ছিল। তখন আমি অরিজিনাল গুলো এনেছিলাম, শিপন ওড়নার মধ্যে অরিজিনাল গুলো এনেছিলাম। এই যে আপনারা তো অনেকেই নিয়েছেন। তো বিন সাইড কিন্তু আমার অরিজিনাল বাংলাদেশি সবই পরা হয়েছে, বিন সাইড আসলে অনেক বেশি ভালো লাগে। এই যে এটা হচ্ছে অরিজিনাল গুলো শিপন ওড়নার মধ্যে, মাঝখান দিয়ে রিওয়াতের বিন সাইড এসেছিল, তো আমি মিস করিনি, আসলে নিয়ে নিয়েছি। এটা নিচেও কিন্তু গর্জিয়াস কাজ আছে, এটা হচ্ছে নিচের ইয়াটা অংশটা দেখতে পাচ্ছেন, নিচেও কিন্তু কাজ ছিল। তো এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস। এরপরে হচ্ছে এটা আরেকটা ড্রেস। তো এগুলো কিন্তু আমার পেজ থেকে নেওয়া। তো এই ড্রেসটা আসলে আমার একটা কাস্টমার অনেক বেশি পছন্দ করে, আমি 2টা সেট এনেছিলাম এই মানে ক্যাটলগের। তো 2টা সেট থেকে আমি একটা নিয়েছি, আমার ফুফি একটা নিয়েছে, দুইজন আমরা 2টা নিয়ে নিয়েছি। কিন্তু আমার কাস্টমার আসলে অনেক বেশি পছন্দ করেছিল এই ড্রেসটা দেওয়ার জন্য। পরে আমি একবার চিন্তা করেছিলাম যে আপুকে দিয়ে দিব, পরে আবার ভাবলাম যে থাক। এরকম আসলে আমার অনেক সময় অনেক ড্রেস আমি আমার প্রিয় কাস্টমারদেরকে দিয়ে দিয়েছি, যারা কিনা চেয়েছে বা অর্ডার করেছে আর নাই, আমারটা আমি দিয়ে দিয়েছি, এরকম অনেক সময় হয়েছে। কিন্তু এই ড্রেসটা কেমন জানি আমি আপুকে দেইনি, আমি বলেছি আপু নেই নেই নেই। উনি দেখলে হয়তো বা বলবে যে আপু আমাকে কেন দিল না। আসলে আমারও এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে, ব্লু কালারের মধ্যে, আমার ফুফিরও অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই ড্রেসের ওড়না চুন্ডির মধ্যে, এই ওড়নাগুলো পড়েছে শিপন ওড়নার মধ্যে চুন্ডি। এই যে 2টা সেট থেকে আমি একটা নিয়েছি, আমার ফুফি একটা নিয়েছে। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। এই যে তো ভিডিওটা দেখলে আমি সরি বলে নিচ্ছি আপু, সরি। আমি আসলে আপনি মানে চয়েস করার আগে যেহেতু আমি নিয়ে ফেলেছি, সে কারণে আসলে আর দেওয়া হয়নি। তো এটা গলায় এমব্রয়ডারি কাজ করা শিপন ওড়নার মধ্যে। এরপরে হচ্ছে আমার বোরকা, এটা হচ্ছে বোরকার কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন চলে এসেছে। আপনারা হয়তো বা আজকে বা কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন, নতুন অনেকগুলো বোরকা এসেছে ওমান থেকে। তো ঈদের জন্য আমি স্পেশালি এই বোরকাটা নিয়েছি। এটা হচ্ছে আমার ভাবি যে বিয়ের সময় যে ডিজাইনের বোরকাটা পরেছিল, দেওয়া হয়েছিল ভাবিকে, ওই ডিজাইনটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছিল। আসলে ওমানে থাকতে আমি আমার জন্য আর ভাবির জন্য সেম ডিজাইনের বোরকা আমি অর্ডার করেছিলাম। পরবর্তীতে আমি আবার আমারটা একটু ডিজাইনটা চেঞ্জ করেছিলাম, আপনারা হয়তো আমার ডিজাইনটা দেখেছেন, তবে আমার কাছে এই ডিজাইনটা অনেক ভালো লেগেছিল। পরে যখন আমি 2টা বোরকা হাতে পাই, তখন আমার কাছে আফসোস হচ্ছিল কেন যে আমি চেঞ্জ করলাম, আমারটা সেম টু সেম 2টা হলে ভালো হতো। শেষমেশ আমি এই ডিজাইনের একটা বোরকা নিয়ে নিলাম। আসলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর, এটা একটু খুলে দেখাও তো, আর অনেক বেশি গর্জিয়াস। আর এই ডিজাইনের বোরকা কিন্তু আমি এর আগেও সেল করেছি, কাস্টমাররা অনেক বেশি পছন্দ করেছে। আসলে এত হাই কোয়ালিটির বোরকা এগুলো বলার মতো না। আসলে দেখা যায় কি, আপনারা যদি এই কোয়ালিটির বোরকা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ বোরকা, বাংলাদেশি বোরকা আমরাও পরি, সেই সাথে অর্ডারও করি, কিন্তু এই কাজ, এই কাপড় কখনো দিতে পারে না। দিবে বলে কিন্তু দিয়ে দিবে আরেকটা,
এরকম হয়েছে। আসলে আমার ফুফিরা বানাতে দিয়েছে, ৩,৫০০ টাকা করে বানাতে দিয়েছে, কিন্তু বলেছে একটা, দিয়েছে আর একটা, কিন্তু এই কাজ এই কাপড় কখনো দিতে পারে না। তো অনেকদিন পরে আমার শখটা মিটে গেল, এই বোরকাটা আমি নিয়ে নিলাম। তো অনেকগুলো আছে, আপনারা সব আমার পেজে নক করলে কিন্তু বোরকাগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে বোরকার ওড়না, ওড়নার মধ্যেও কিন্তু কাজ আছে। তো এরপরে হচ্ছে মোস্ট পপুলার হচ্ছে রামসা। আমি এবারে রামসা নিয়েছি, গতবারে কিন্তু জোহরা পিঙ্ক নিয়েছিলাম একটা, এরপরে নোটস এর একটা লাক্সারি নিয়েছিলাম, এবার আমি রামসা নিয়েছি। আমার রামসাটা একটু খুলে দেখো। আমার রামসার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে রামসার ক্যাটলগ, এই যে এটা হচ্ছে আমার ড্রেস। মাশাআল্লাহ, আসলে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর, কি বলবো, খুবই খুবই নাইস ড্রেসগুলো, কাজগুলো ইয়াগুলো অনেক বেশি সুন্দর। তো আমার ড্রেসটা কেমন হয়েছে, এটা হচ্ছে আমার মেন ঈদের ড্রেস। আপনারা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে হাতার অংশ, এই যে এটা ব্যাক পার্টটা একটু দেখো, এটা ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর। আর ওড়না, এটা হচ্ছে ড্রেসের ওড়না। এরপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এই যে এটা হচ্ছে সালোয়ার। আর সেলাই তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর করে সেলাই করে। অনেক সময় দেখা যায় কি টেলাররা সুন্দর করে কাপড় সেলাই করতে পারে না, কিন্তু সেলাইও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার ঈদের শপিং। কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আমার ঈদের শপিং আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কপালে রেখেছে অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এটা হচ্ছে ইফতারের পরে হচ্ছে আমি এখন যাচ্ছি বহদ্দার হাটে। এখানে হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিছু পার্সেল বুকিং করব। মানে ঈদ তো প্রায় চলে আসছে, তারপরে সুন্দরবনে করলে দেখা যায় তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। এরপরে হচ্ছে আমি চলে আসলাম নাসিরাবাদে সানমারে। তো দুলাভাই শোরুমে যাব, আব্বুর জন্য পাঞ্জাবি রেখেছে, পাঞ্জাবিটা নেব। এরপরে হচ্ছে আমার আরও অন্যান্য কাজ আছে, সেগুলো আমি সেরে নেব। তো সানমারে হচ্ছে ফাহিম বসেছে, আপনারা চাইলে সানমারে আসতে পারেন শপিং করার জন্য। জেন্টসদের জন্য অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, বিশেষ করে পাঞ্জাবি। এখন যেহেতু রমজান মাস, পাঞ্জাবি আছে প্রচুর পরিমাণের। আর আমার নাম বললে তো অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন, ফাহিম তো আছে এখানে, ডিসকাউন্ট দিয়ে দিবে। তো শুধুমাত্র সানমারে না, আপনারা চাইলে বালি মার্কেটে, যেটা চকবাজারে নতুন হয়েছে, এরপরে নিউ মার্কেটে, এরপরে হচ্ছে ফিনলেতে, এরপরে হচ্ছে আফনি প্লাজায়, আপনারা চাইলে এসব মার্কেটেও গিয়ে কিন্তু দুলাভাই শোরুম থেকে শপিং করতে পারবেন। তো এখন যেহেতু লাস্ট মোমেন্টে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো দুলাভাই শোরুমের নাম হচ্ছে ইলুসন। আর সানমারের শপ হচ্ছে ৩২৭ নাম্বার। ৩২৭ নাম্বারে আসলে আপনারা ফাহিমকে পেয়ে যাবেন সানমারে। তো শেষ সিজনে দেখা যায় কি জেন্টসদের আইটেমগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেহেতু শেষের দিক দিয়ে ছেলেরা বেশি শপিং করে, আসলে এত বেশি ভিড় ছিল আমি একটু বাহিরে দাঁড়িয়ে আছি, কারণ একটু ভিড়টা কমলে তারপরে কি আমি আব্বুর জন্য যে পাঞ্জাবিটা রেখেছে ওটা নিয়ে তারপরে হচ্ছে চলে যাব। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন। অনলাইনেও কিন্তু এখন ডেলিভারি দেয়, ইলুসন পেজ আছে, ওখানেও চাইলে আপনারা করতে পারবেন, অর্ডার করতে পারবেন। যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে, চট্টগ্রাম সিটি কিংবা চট্টগ্রামের বাহিরেও কিন্তু ডেলিভারি করা যাবে। তো এখানে হচ্ছে আব্বুর পাঞ্জাবির সাথে সাথে এখানে আয়াসের জন্য দুলাভাই কাপড় কিনেছে, আয়াসের জন্য পাঞ্জাবি বানিয়েছে, ওটা হচ্ছে বানাতে দিয়েছে আয়াসের জন্য। এরপরে এটা হচ্ছে আব্বুর পাঞ্জাবি। তো আব্বু হচ্ছে বলেছিল যে হোয়াইট কালার দেওয়ার জন্য, তো একদমই হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা ছিল। আমার কাছে পাঞ্জাবিটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর এখানে হচ্ছে আয়াসের জন্য কাপড় আছে, গেঞ্জির সেট আছে। তো আয়াসের পাঞ্জাবিটা এখনও দেয়নি, ওটা নাকি এখনও রেডি হয়নি, হয়তো বা ঈদের আগে আগে দুলাভাই পৌঁছাই দিবে। তো প্রচুর পরিমাণের কালেকশন এসেছে এবারের ঈদে। তো মিহির বাবার জন্য, আমার বাসুরদের জন্য কীরকম নিয়েছি সেগুলো তো আপনারা দেখেছেনই। তো আপনারাও চাইলে চলে আসতে পারবেন। তো এখন হচ্ছে আমি নিচে চলে যাব।